বন্ধুরা, মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আছি কোনো রকম। তো আজকে আমি সারাদিনে কোনো রান্নাবান্না কিচ্ছু করিনি। কেন রান্নাবান্না করিনি? ওই আগের দিনের কিছু ছিল সেটাই গরম করে খাওয়া হয়েছে। আর আজকে শুধু একটু ভাত ফুটিয়ে নিয়েছিলাম ব্যাস। আর বাজার টাজারে যেহেতু যাওয়াও হচ্ছে না, তাই সেজন্য মানে বাজারে গেলে একটুখানি চিকেন আনবার ইচ্ছা ছিল। তো দেখি কবে বাজারে যাওয়া যায়। এই ভিডিও করতে বসার আগে আমার ঘুম ঘুম মতো পাচ্ছিল। হ্যাঁ, মানে ওরকম মানে করব ঘুম ঘুম মতো পাচ্ছিল। সকালবেলা ইচ্ছা ছিল ভিডিওটা করার, বাট ভিডিওটা করে ওঠা হয়নি। তো আমার এই সন্ধ্যার পর ভিডিও করতে বসতে একদম ভালো লাগে না, জানো তো। মানে আমার ভিডিও করব মানে সতেজ মনটা, ফ্রেশ রিফ্রেশ মাইন্ডটা সকালের দিকেই থাকে। তো আমি এবারে ভাবছি সকালবেলা উঠে ঘরের যেটুকু কাজ আছে সেটুকু কাজ করে স্নান করেই উঠেই তারপরে একদম বসে যাবো ভিডিও। সেটা আমার ইচ্ছা আছে, কারণ এই সন্ধ্যের দিকে বলো ঘুম ঘুম মতো পায়। তারপরে কদিন আগে বলছিলাম তোমাদের কারেন্টও চলে যাচ্ছিল, 3-4 দিন পর পর গেছিল, বাট এখন যাচ্ছে না, জানি না পরে যাবে কিনা। তো যাই হোক, এই সন্ধ্যে রাতের দিকে ভিডিওগুলো করার সিন আমি রাখতে চাই না। আমি ভিডিওগুলো সকালের দিকেই করতে চাই। তো যাই হোক, একদম সরাসরি আমি টাইটেল আর থাম্বনেইলে চলে যাচ্ছি। আগের ভিডিওতে মানে লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে পরিমল সরকারের ছোট মেয়ে যে পরলোক গমন করেছে, সে যখন ওই রেনেসা হসপিটালে ভর্তি ছিল তখন তার বাড়ির লোকেরা বিমলের সাথে খারাপ ব্যবহার করেছিল। তোমরা তো বলেইছি, এবার তোমাদের মানে সবটা ঘটনা ডিটেলসে বলি কেমন। তো সেটা হচ্ছে 2021 সালে সম্ভবত নভেম্বর মাস, ঠিক আছে। ও মারা গেছিল হচ্ছে 2021 সালের 18ই ডিসেম্বর, ঠিক আছে। 2021 সালের 18ই ডিসেম্বর শনিবার দিনকে ও মারা গেছিল। আর এটা হচ্ছে নভেম্বর মাসের এই নভেম্বর মাসের এই ফার্স্ট উইকের ঘটনাই হবে। তো নভেম্বর মাসে যথারীতি কারোর ফোন পেয়ে বিমল ওই রেনেসা হসপিটালে গিয়ে সুমিত্রাকে দেখতে যায়। কারণ আমাকে এভাবে ঘুরিয়ে না বলে একদম ডাইরেক্ট নাম ধরেই বলছি। তো দেখতে যায়, ঠিক আছে। তারপরে দেখতে যাবার পর তার মানে সুমিত্রার বর, সুমিত্রার মেয়ে, সুমিত্রার জামাই এরা বিমলের সাথে খারাপ ব্যবহার করে। খারাপ ব্যবহার করে মানে তাদের মধ্যেই একজন, আমি পার্টিকুলার নামটা বলতে চাই না, বলে আপনি এখানে এসেছেন কেন? এইখানে পেশেন্টের মেয়ে ছাড়া আর কাউকেই অ্যালাউ না, ঠিক আছে। তো তার ওভাবে কথাটা বলা একদমই ঠিক হয়নি। দেখো, আমার কাছে যা ইনফরমেশন আছে আমি সেটার উপরেই ভিডিওটা করছি। তো তার ওভাবে বলাটা, পেশেন্টকে তার বাড়ির লোক ছাড়াও আদার কোনো মানুষের দেখার অবশ্যই রাইট আছে, ঠিক আছে। সেই হিসাবেই সে গেছিল, গিয়ে খারাপ ব্যবহার পেয়েছে। তো মানে যেহেতু তার মানে যেই মানে সুমিত্রা যেহেতু তাদের সংসারটাকে ভেঙে দিয়েছিল, মানে তাদের দাম্পত্য লাইফটাকে যেহেতু সুমিত্রা ভেঙে দিয়েছিল, সেহেতু সুমিত্রা এইভাবে ভুগছে। আর ওরা মনে করেছে, মানে ওরা যেটা মানে সুমিত্রার বর্মে যেটা মনে করেছিল যে সুমিত্রা জানে তো এই যে সংসারটা ভাঙিয়েছে, মানে একজনের দাম্পত্য লাইফ ভেঙে খান করে দিয়েছে। তো যে সুমিত্রা এত কষ্ট পাচ্ছে, এত হসপিটালে, মানে ওর তো কিডনি খারাপ হয়ে গেছিল। তো তারপরে অনেক খুব ভুগছিল, প্রচন্ড ভুগছিল। তো রেনেসা হসপিটালে গিয়ে মানে একজন যখন দেখে ফেলে যে এইভাবে ভুগছে, কষ্ট পাচ্ছে, সে তো মনে মনে এটাই ভাবছে যে মানে কেউ তো একেবারে মুখে তো আর বলে না, মানে তার যে দাম্পত্য লাইফ যে সুমিত্রা ভাঙিয়ে দিয়েছে তারই কিন্তু ফলাফল ও এত কষ্ট পেয়ে ভুগে মরেছে, ঠিক আছে। মানুষের দেখো, মানুষের কিছু কখনো জোড়া লাগাতে পারো আর চাই
যেহেতু একটা তো সবারই একটা খারাপ লাগে, একটা ম্যারেড লাইফ, দেখো একটা প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়া, একটা বিয়ের সম্পর্ক ভেঙে যাওয়া, একটা মা বাবার সম্পর্ক, মানে এইগুলো মানে এক একটা ক্যাটাগরিতে, হ্যাঁ প্রেমের সম্পর্ক ভেঙে গেলে একরকম, তারপরে ছেলে মেয়েরা যখন নাকি বিয়ে করে নেয় তখন একরকম, আবার তারা যখন মা বাবা হয়ে যায় তাদের একটা লাইফ, ঠিক আছে। তো সেরকম মানে একটা সম্পর্ক ভেঙে গেলে যেরকম একটা মেয়েকে শুনতে হয়, এই তুই তো বিবাহ বিচ্ছিন্ন, তুই তো তোর বরকে ছেড়েছিস, একটা পুরুষকেও সেরকম শুনতে হয়, এই তুই তো তোর বউ নেই তোর সাথে, হ্যাঁ তুই তো মানে বউ ছাড়া একজন পুরুষ, হ্যাঁ তেমনি তাদের বাচ্চাকেও শুনতে হয় যে এই তোর তো মা নেই, এই তোর তো বাবা এই, হ্যাঁ যেহেতু মানে সম্পর্কটা ভেঙে গেলে তুই তো মা ছাড়া, তুই তো বাবা ছাড়া, মানে এইরকম ব্যাপার আর কি। তো সমাজের মধ্যে তোমরা তো বোঝোই। তো সুমিত্রা যেহেতু একজনের মানে একটা সংসার ম্যারেড লাইফ যেহেতু ভেঙে দিয়েছিল, সেহেতু তারও একটু ভেতরে ভেতরে রাগ ছিল, হ্যাঁ যে সুমিত্রা যে কষ্ট পাচ্ছে সেই কষ্টটা যে দেখে নিচ্ছে, ওই জন্য ওর সুমিত্রার জামাই মেয়ে বর তেলে বেগুনে মানে জ্বলে গেছে, যে কেন এখানে এসছো তুমি দেখতে, কে বলেছে তোমাকে আসতে এখানে বাড়ির লোক ছাড়া, হ্যাঁ এই যে সুমিত্রা যে এরকম করে কষ্ট পাচ্ছে, কষ্টটা দেখে নিয়েছে, তার জন্য ওরা সবাই মিলে তেলে বেগুনে জ্বলে গেছে। তিনজনের নাম বললাম, ওর মেয়ে বর জামাই তিনজন, হ্যাঁ হ্যাঁ প্রচন্ড কষ্ট পেয়েছে, মানে এত কষ্ট আমাকে, আমি তো বলেছিলাম যে ওদের বাড়িতে গেছিলাম 2017 সালে আমাকে খুব বলতো, জানো তো বন্ধুরা, দেখবি আমি মরে যাব খুব তাড়াতাড়ি, মরে যাব খুব, তাতে আমি আবার ভাবতাম যে ও আমাকে এরকম করে বলছে, হয়তো আমার মন দেখছে যে দেখে আমি কি বলি, হ্যাঁ সেই জন্য আমাকে ও মানে টেস্ট করছে, আমি আবার মনে মনে ভাবতাম যে আমাকে টেস্ট করছে, হ্যাঁ মানে দেখছে আমি কি বলি, হ্যাঁ মানে আমাকে ফোনেও বলতো সামনে দেখা দেখবি আমি কোনদিন মরে যাব, দেখবি আমি কোনদিন মরে যাবো, ওদের এত তাড়াতাড়ি মানে 2017 পর যে 2021 4 বছরের মাথায় যে ও মরে যাবে, হ্যাঁ সেটা আমিও মানে ভাবতে পারিনি। তারপরে মানে ওর আগে থেকেই একটু শরীরে রোগ শোক প্রবলেম ছিল, তো তারপরে সেগুলো ভালো ডাক্তার যেহেতু দেখাতে পারেনি, সেই জন্য কলকাতা সেরকম চেনা জানা মানে এরকম কি মানে ওদের চেনা জানা কেউ সেরকম নেই, ঠিক আছে, যে এরকম ভালো ডাক্তার সাজেস্ট করবে মানে রিজনেবল দামের মধ্যে, মানে ওদের ক্ষমতার মধ্যে। তো মেয়ে টানতে পারতো, মেয়ে যেহেতু ওদের ওয়ার্কিং মেয়ে ছিল, হ্যাঁ ওর মেয়ে সল্টলেক সেক্টরে কোথায় একটা কাজ করতো, মেয়ে চাইলেই মায়ের চিকিৎসাটা টানতে পারতো। আমি জানি না, দেখো যেটা জানি না সেটা নিয়ে কিন্তু আমার বলার কোনো রাইট নেই, যে কি হ্যাঁ ডাক্তার তো দেখানো চলছিল, চিকিৎসা তো চলছিলই, হ্যাঁ আর এরকম হবে না কেন, ও একটা ছোট বাচ্চাকে, মানে আমার কথাই বলছি, আমি যখন ছোট ছিলাম তখন রত্না খানের কাছে খুব বলতো, ম্যাক্সিমাম টাইমে বলতো যে ওকে ডাক্তার দেখা, ওকে ডাক্তার দেখা, ও তো পাগল, ওকে ডাক্তার দেখা, মানে পাগল মানে অ্যাবনর্মাল মিনস, হ্যাঁ ওকে ডাক্তার দেখা, ওকে ডাক্তার দেখা, মানে আমি মানে ওর সাথে যখন নাকি মানে অনেকটা বছর যখন নাকি, দেখো আমি একদম ডাইরেক্টই বলছি, আমিও জানি উপরে লেখা হয়, মানে ভগবানের কাছে আমি যে কোনো ভুলভাল কথা বললে লেখা হবে সেটা আমিও জানি, তো যাই হোক যেটা বলছিলাম, তো হ্যাঁ মানে আমার একটা মনে মনে ছিল, মানে ও পেছনে এই টাইপেরই আমাকে নিয়ে কথা বলে বেড়াতো যে আমি পাগল, হ্যাঁ আমি একটু অন্য ধরনের, আমি আর 5টা বাচ্চার মতো না, ও সুমিত্রা, এইগুলোই আমার পেছনে অনেকের কাছে বলে বেরিয়েছে, আমার পেছনে মানে আমাকে বুঝতে দেয়নি, বাট অনেকের কাছে বলে বেরিয়েছে। তো যাই হোক, আর দীর্ঘ সময় যেটা বলছিলাম, ওদের সাথে আমাদের পুরো সম্পর্কটা মানে ইয়ে হয়ে গেছিল, মানে ডিট্যাচ হয়ে গেছিল হচ্ছে 2008 সালে, মানে 2008 সালে যেহেতু পাগলি বেরিয়ে গেছিল, 2008 সালের ফেব্রুয়ারি মাসে যেহেতু পাগলি সংসার ছেড়ে চলে গেছিল, তো সেই 2008 সাল থেকে বেশ অনেকটা বছর, প্রায় 2017 সাল মতো, আমি মনে মনে চাইছিলাম যে ওই সুমিত্রার ব্যাপারেই সুমিত্রার বর, এই দুজনের ব্যাপারে মনে মনে চাইছিলাম যে ওরা ধ্বংস হয়ে যাবে, ওরা একদম মানে ওদের অবস্থা খারাপ হয়ে যাবে, মানে মেয়েটার কিছু না, আমি বলেছিলাম যে যারা শত্রু বড়দের সাথে আমার লড়াই, আমি বাচ্চাদের দিকে, আমি ওর মেয়েটাকে নিয়ে অত ভাবিত ছিলাম না, কারণ সুমিত্রা যেহেতু ও নিজে একটা নারী ছিঁড়ে
জন্ম দিয়েছো, একটা মেয়ের মা, ও কি করে ওভাবে বলতে পারতো বলো যে ও তো অ্যাবনর্মাল, ও তো পাগল, ও তো 5টা বাচ্চার মতো সব, ওকে ডাক্তার দেখা, ওকে ডাক্তার দেখা, মানে এই কথাটা একটা মা তুই তো একটা মা। সুমিত্রা আজকে পরলোক গমন করেছে, পৃথিবীতে নেই, কারণ ও তো একটা মা ছিল। একটা মা হয়ে আরেকটা ছোট বাচ্চার সম্পর্কে সন্তান সম, সুমিত্রার মেয়ে আর আমি সন্তান সম, ঠিক আছে? হ্যাঁ, মানে কিভাবে এইভাবে বলতে পারতো? আমরা মেয়েরা তো নারী ছেলে জন্ম দিয়ে, হ্যাঁ, মানে ছেলেরা যা পারে সে, মানে ছেলেরা কঠোর হতে পারে, কিন্তু আমরা মেয়েরা, আমরা মেয়েদের মন সবসময় নরম হয় কিন্তু, ঠিক আছে? তো মেয়েরা তো আর কঠোর হতে পারে না। হ্যাঁ, একটা মেয়ে ও যেহেতু একটা মেয়ের মা, যেহেতু একটা সন্তানের জন্ম দিত, ও তো একজন মা। হ্যাঁ, একটা মা হয়ে অন্য কাউকে ও কিভাবে বলতে পারতো যে ও পাগল, ওকে ডাক্তার দেখা? হ্যাঁ, শুধু ও না, ওই যে মানে কিছু, মানে পরিমলের বড় মেশে, তারপরে রেখা সরকার, মানে এরা 4 জনে মিলে, শুধু 4 জন 5 জন, মানে পাগলির ভগ্নিপতি, ওকে নিয়ে 5 জন, তো 5 জনে মিলে ওদের একমাত্র আলোচ্য বিষয় এইটাই ছিল। তো আমি তাদেরকে মানে মানে আমাকে মানে ডাক্তার দেখানো উচিত, আমি পাগল, মানে এই সমস্ত কথা পাগলির কাছে বলতো, ঠিক আছে? এই সমস্ত কথা পাগলি আমাকে ম্যাক্সিমাম টাইমেই বলতো, জানিস কুটু, মানে পাগলি আমাকে কুটু বলে ডাকতো, যে জানিস কুটু, ওইখান থেকে না খুব বলে যে ওকে ডাক্তার দেখা, ওকে ডাক্তার দেখা। হ্যাঁ, আমি কি বোকা সি? আমি জিজ্ঞেস করবো যে ওটা কিসের ডাক্তার? আমি কি বোকা সি? তোমরা এতক্ষণ কথা শুনে বুঝেই গেছো আমি কিন্তু কিসের ডাক্তার বলিনি, ওটা পাগলের ডাক্তার, মানে সো কল্ড সাইকিয়াট্রিস্ট। সেটা তোমরা সবাই বুঝতে পেরেছো আমার কথার মাধ্যমে। হ্যাঁ, ঠিক আছে। আমি তার, সে যখন আমি জানতে পারি হসপিটালাইজড হয়েছে, বন্ধুরা তোমরা আমাকে বলো যে আমি কি করে ওর ভালো চাইবো, কি করে প্রে করবো ওর মঙ্গল, ও বেঁচে উঠুক, ওর শরীর সুস্থ হয়ে যাক, ও বেঁচে উঠুক, কোন জায়গা থেকে আমি প্রেটা করব? একটা মানুষ বিপদে পড়লে, আমরা প্রত্যেকে মানুষ, এটা ভুলে গেলে চলবে না, আমরা প্রত্যেকে মানুষ। আমি কি করে চাইবো, যে কোন জায়গাটা থেকে চাইবো বলতে পারো আমাকে? যেই জায়গাটা থেকে চাইবো যে সুমিত্রার এত কষ্ট, ও হসপিটালাইজড হয়েছে, ও ভালো শরীর সুস্থ অবস্থায় ফিরুক, ওর ভালো হয়ে যাক, কি করে আমি চাইবো? সেই জায়গাটাই তো আর নেই। আমি যে ওর ভালোটা প্রে করবো, সেই জায়গাটাই তো আর নেই। সেই দীর্ঘ সময় 2008 সাল থেকে 2017 সাল পর্যন্ত দীর্ঘ সময় আমি চাইছিলাম যে ওদের একটা কিছু হোক, অঘটন হোক, ক্ষতি হোক, মানে একটা বাচ্চাকে যে ওভাবে বলতে পারে, বলেছিল তো লাথি মেরে ওটাকে ঘর থেকে বের করে দে, আগের ভিডিওতে অনেকবার বলেছি। তো যে এই রকম, মানে আমি সেটাই বলছিলাম যে এরকম, মানে 3 নম্বর ইস্যুর কোনো, মানে জাস্ট ফুটোর কুরকুরানি, রেখা সরকারের ফুটোর কুরকুরানি। হ্যাঁ, তুই মানুষ করতে পারবি না। হ্যাঁ, দেখছে যে গভর্নমেন্ট পেনশন আছে, পরিমল সরকার যেহেতু একটা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতো, গভর্নমেন্ট পেনশন আছে, না পেট চলে যাবে, মেয়েগুলোকে ঠিক আমি করে নিতে পারবো। হ্যাঁ, মানে ওর, মানে 3 মেয়ের বিয়ে নিয়ে, হ্যাঁ 3 মেয়েরা যেহেতু নিজে নিজে বিয়ে করেছে, সেই মেয়ে বলছে আমার মেয়েরা যা বিয়ে করছে তার বলতে, রেখা সরকার আমাকে নিজের মুখে বলেছে আজ থেকে 2 বছর আগে, বলেছিলাম না 2 বছর আগে আমি ওদের বাড়িতে গেছিলাম। হ্যাঁ, একজনের শরীর খারাপ যখন হয়েছিল, রেখা সরকার আমাকে নিজের মুখে বলেছে যে আমার 3 মেয়ে যা বিয়ে করছে তার বলতে। হ্যাঁ, সেই আমার কাছে কথা হচ্ছে, ওর মানে 3 নম্বর ইস্যুটা নেওয়া একদমই ঠিক হয়, ঠিক আছে? হ্যাঁ, আজকে দেখো একটা মানুষ হিসাবে, মানুষের মানে কখনোই আমি এইটা কখনোই চাওয়া উচিত না যে ওর ক্ষতি হোক, হোক, মানে সেইটা ওভাবে বলতো বলে। একটা বাচ্চা মানে কি, সে একটা কুড়ি, সে একটা কুড়ি, বড় কখন হয়, ফুল হয়ে ফুটে সে বড় হয়। যে কুড়ি অবস্থাতে যে মানে মানে যে ছেড়ে, যে পা দিয়ে পেশে, সে আমি আর কি ভালো, কোথা দিয়ে ওর ভালোটা চাইবো বলো না? তাই না? একটা মানুষের শরীর খারাপ হোক, হসপিটালাইজড হোক, একটা মানুষও সে যে যেরকমই হোক না কেন, সে যত শত্রুই হোক না কেন, অবশ্যই প্রে করা উচিত যাতে ভালো হয়ে যায়, কারণ আমরা মানুষ। অবশ্যই প্রে করা উচিত যে আমি একটা মানুষ হয়ে আরেকটা মানুষের ক্ষতি চাওয়া বা ক্ষতি
তোমাদেরকে রেনেসা হসপিটালের সমস্ত ঘটনাটা বলে দিলাম, যে যেহেতু ওই বিমলের সংসারটা যেহেতু ওই ভাঙিয়েছিল, যেহেতু বলেছিল যে তুই আর সংসার করবি না, তুই ছেড়ে চলে আয়, সেহেতু ভেতরে ভেতরে রাগ ছিল, সেহেতু দেখছে যে আরে আমার সংসার ভাঙিয়েছে, তোর এটাই হওয়া উচিত ছিল। দেখো, মানুষের মুখে কিছু না বলে ভেতরে ভেতরে তো মানুষ সেটাই চায়, আজকে তুই আমার ক্ষতি করেছিস, তোর এইটা ঠিক হয়েছে, ঠিক হয়েছে, মুখ দিয়ে না বললেও মানুষের অন্তর দিয়ে অভিশাপ দেয়, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। কারণ যেহেতু রেখা সরকার একদম ওটাকে মানুষ করতে পারে, 3 মেয়ের কাউকেই ও মানুষ করতে পারেনি, 3 মেয়ের কেউই ভালো না। কারণ এই সুমিত্রার মেয়েও তো জানতো যে আমার মাই তো ওদের সংসারটাকে ভাঙিয়েছে। হ্যাঁ, সুতরাং মানে ও তো মানে চালাক চতুর মেয়ে, ও মানে এরকম বোকা হাবা ক্যাবলা ওই ধরনের মেয়ে না, কিন্তু ও এরকম অনেকের সাথে মেশে, অনেকের সাথে চেনা জানা আছে, চাকরি করে, একটু চালাক চতুর মেয়ে ও, মানে সুমিত্রার মেয়ের কথাই বলছে, একটু চালাক চতুর। কারণ ও তো একটা চাকরি করে, ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, সে যে ও কত টাকা মাইনে পায় কি পায় সে আমার জানার দরকার নেই, মানে আমি বলছি তোমাদেরকে যে ও যেহেতু চাকরি করে, একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, ও কিন্তু বোকা শোকা না, ও কিন্তু চালাক, যে ও তো বুঝতে পেরেছে, ও তো যখন দেখছে যে হ্যাঁ ও এত শত্রু, আমার মাকে এই অবস্থায় দেখে ফেলেছে, ই বাবা এরকম দেখে ফেলেছে, মানে ওইটাই ও তেলে বেগুনে জ্বলে গেছে, ওইটাই ও তেলে বেগুনে জ্বলে গেছে। কারণ ওর মেয়েকে রেখেই, ওর মেয়েকে সামনে রেখেই বলতে হয় এই তোকে সংসার করতে হবে না, তুই আয় সংসারে লাথি মেরে এখানে চলে আয়, মায়ের কাছে চলে আয়। হ্যাঁ, তো এইসব কারণের জন্য মানে ও মানে অনেক মানে ইয়ে করেছে, পাপ করেছে, ও অনেক পাপ করেছে, তাই ও ফল পেয়েছে। তো তোমাদেরকে সবটা ঘটনা আমি একদম ক্লিয়ার কাট করে বলে দিলাম, যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো। হ্যাঁ, কারোর মনে যদি কোনো মানে জিজ্ঞাসা থাকে যে এইটা বুঝতে পারলাম না, এই কথাটা বুঝতে পারলাম না, আমাকে কমেন্ট করে বলবে, আমি আবার পরে ভিডিওতে বলে দেবো। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশিতে থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই অল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে, কেমন? তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল। চলো টাটা।